ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SM ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর গ্যাংটকের সেকেন্ড সিরিজে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। আর এখন যেহেতু আগের সিরিজে আপনারা দেখেছেন আমরা গ্যাংটক পৌঁছে গেছি, আর এখন যাচ্ছি এমজি মার্ক যাচ্ছি। আর ওখানে কিছু অর্ডার আছে, যেহেতু অনেকে মানে অভিরূপদা কিছু কেনেনি, এখান থেকে এসে কিনবে বলবে করেছিল, তাই এখনো পর্যন্ত কিছুই ওরা কেনেনি তেমন জ্যাকেট ট্যাকেট। তাই এমজি মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা হবে। আর এখন তার জন্যই হোটেল থেকে বার হয়ে গেছি। আর এখন টাইম হচ্ছে 6:01 একটু। তা এখন আমরা দাঁড়িয়ে আছি হোটেলের সামনেই একদম বা ট্যাক্সির জন্য। এখান থেকে যাবো এমজি মার্ক, দেন কিছু কেনাকাটা করবো। আর এমজি মার্ক কেমন, আমি কোনোদিন যাইনি, কি পাওয়া যায় না পাওয়া যায় আমি সবার মুখে শুনেছিলাম। দেখি ওখানে যাই, দেন আপনাদের সবাইকে আমি দেখাচ্ছি। আর গ্যাংটক এই নিয়ে আমার 3বার, একবার ক্লাস 8, দেন আগের বছর, দেন এই বছর। ওকে বন্ধুরা, চলুন। ফাইনালি ট্যাক্সি পেয়ে গেছি এমজি মার্টের জন্য। আর দেখি এমজি মার্টে কি পাওয়া যায় না পাওয়া যায় ওকেই দেখতে হবে। আর এখানে সবাই আছে, অর্কদা, নিচুদা, অভিরুদ্ধা, সবাই আছে। আলো দিস না, আর বুঝতেই পাচ্ছেন আলো খুবই কম, অন্ধকার হয়ে গেছে, সেই জন্য আমাকে আলাদাভাবে আলো ইউজ করতে হচ্ছে। চলুন এমজি মার্টে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এমজি মার্কেট বন্ধ। কিছু জিনিস পছন্দ হলো, দাম তো আমাদের কলকাতা থেকে অত্যাধিক পরিমাণে বেশি হচ্ছে, তাহলে এখানে নেওয়ার থেকে কলকাতায় নেওয়া অনেক ভালো, বেটার। তাই কিছু আর নিইনি। এখন যাচ্ছি হোটেলের দিকে। আর ম্যাক্সিমাম এমজি মার্কেট সব বন্ধ হয়ে গেছে। দেখি এবার হোটেলের দিকে যাওয়া যাক। আমি আর সায়নদা আছি, আর অভিরূপদা আর অর্কদার দেখা নেই, কোথাও গেছে জানি না। চলুন একেবারে আপনাদের সাথে হোটেলেই দেখা হচ্ছে। ওপ্পোতে একটা চার্জ নেই, মোবাইলেও চার্জ নেই, হোটেলেই আপনাদের সাথে দেখা হচ্ছে। মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমাদের সিকিম ট্রিপের নেক্সট ডে আজকে স্টার্ট হয়ে গেছে। আর গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর আমরা আছি এখন গ্যাংটক। আর আজকের আর একটা জায়গায় যাব। আর তার আগে আপনাদের কিছু একটা জিনিস আমি দেখাতে চাই। সবে ঘুম থেকে উঠলাম, উঠেই জিনিসটা যখনই দেখলাম না, মনে হলো আপনাদেরও দেখানো উচিত। চলুন একটা জিনিস দেখাবো, খুবই সুন্দর। সেটা হচ্ছে আমাদের হোটেলের রুম থেকে, জানালা থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে। দিস ভিউটা একবার দেখে নিন, জাস্ট অসম লাগে, জাস্ট অসম। আর এরকম জানালা থেকে এরকম ভিউটা না মারাত্মক লাগে। সামনে দিকে পাহাড়, কিছু ঘর বাড়ি, সব কিছু একদম পুরো একেবারে পুরো অসম। ঠিক আছে বন্ধুরা, হঠাৎ করে ঘুম থেকে উঠে জানালার দিকে যখনই তাকালাম তখনই এই দৃশ্যটা দেখলাম, তাই জন্য মনে হলো আপনাদেরও একবার দেখাই। ঠিক আছে, এবার ফ্রেশ হয়ে স্নান করে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SM ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকের আছি আপাতত গ্যাংটক। আর গ্যাংটক থেকে আছে জঙ্গু। আর জঙ্গুতে আজকের ওখানে স্টে করব, দেন কালকের ওখান থেকে সম্ভবত মাঙ্গান হয়ে আমরা লাচুং যাব। আর ঠান্ডা কিছুটা এখানে পড়েছে, সকাল থেকে একটু ঠান্ডা পাচ্ছি, হয়তো আর 1-1.5 ঘন্টা পর একটু অতটা ঠান্ডা লাগবে না। গাড়ি অলরেডি এসে গেছে আর সবাই এখন তৈরি। দেন আর 5-10 মিনিটের মধ্যে এখান থেকে বার হব। গাড়িতে বসে আপনাদের সাথে দেখা হচ্ছে।
টাটা। একবার রাস্তাটা থেকে আমি ভালোবাসায় পড়ে গেছি। এই রাস্তাটা মানে এত সুন্দর লাগছে রাস্তাটা, একবার আপনারা একবার দেখুন। রাস্তাটা দেখে দেখে থেমে পড়ে গেছি। অসাধারণ লাগছে, অসাধারণ রাস্তাটার ভিউটা অসাধারণ। কিছুক্ষণ আগেই দেখছিলাম মাউন্টেনের উপরে আইস, সেটা খুব তাড়াতাড়ি আবার দেখবো। কালকের আই থিঙ্ক কালকের হয়তো আমরা কাল বা পরশু দিনকে ওমতাং ভ্যালি, কাটাও এগুলো আমরা যাওয়ার চান্স আছে, যদি বন্ধ না করে রাস্তা, যদি বন্ধ না করে আমাদের যাওয়ার চান্স আছে। ওখানে গিয়ে আপনারা দেখতে পাবেন বরফ। আজকে বরফ পাবো না, কিন্তু পাহাড়ের উপরে কিছু কিছু পাহাড়ের উপরে বরফ আছে, সেইটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর রাস্তাটা সত্যি বলছে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। কিন্তু রাত্রেবেলা আমার মনে হচ্ছে মানে রাত্রেবেলা এখানে বাইক রাইড করা বা গাড়ি নিয়ে যাওয়া আমার নিজের মনে হচ্ছে একটু প্রবলেম হতে পারে, যেহেতু রাস্তাটা এতটাই অফরোডিং বলতে গেলে নেই, রাস্তা মোটামুটি ভালোই আছে। রাস্তাটা মানে এতটা টার্ন আছে আর এতটা আপ ডাউন আছে, বাট রাস্তাটা দিকে দেখে আমি ভালোবাসায় পড়ে গেছি, জাস্ট অসাম। আর একটা জায়গায় চলে এলাম, এটাকে বলে ভিউ পয়েন্ট। আর ভিউ পয়েন্ট অবভিয়াসলি এখানে ভিউজ পাওয়াই যাচ্ছে। আর সব থেকে যেটা দিস প্লেস সত্যি বলছি অসাধারণ লাগছে, কারণ প্রত্যেকটা সিকিমের জায়গা আলাদা আলাদা সৌন্দর্য আছে, আলাদা আলাদা ধরনের সৌন্দর্য আছে, জাস্ট অসাম। এখান থেকে মোটামুটি সিকিমটাই মোটামুটি অনেকটাই দেখা যাচ্ছে। আর পাহাড়গুলো একটার পর সারি সারি পাহাড় চলছে, একটা আলাদা রকমের অনুভূতি। অসাধারণ ভিউ, অসাধারণ প্লেস। সেখানে আবার ফটো সেশন হচ্ছে, এসে ক্লিপ তোলা। ঠিক আছে, আমরাও ফটো তুলি, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। সামনে যে দৃশ্যটা দেখা যাচ্ছে সত্যি অসাধারণ, মানে সামনে আমার সাইডে অসাধারণ, আপনারা একবার দেখুন, জাস্ট অসাম। মানে সামনে থেকে দেখে যেই অনুভূতি পাচ্ছে, হয়তো ক্যামেরা অতটা বুঝতে পারছেন না, বাট অসাধারণ লাগছে, অসাধারণ। এই জায়গার থেকে দেখুন পাহাড়ের উপরে আইস, জাস্ট ওটা আমাদের কাছে স্বর্গ। আরও যত উপরে উঠছি আরও অনেক কিছু দেখছি, অনেক রকম সাইড সিন। পাহাড়ে তো জানেন এক একটা ভাজে এক এক রকম দৃশ্য, অসাধারণ। এই জায়গাটা থেকে একটু দেখুন, জাস্ট এই জায়গাটা থেকে দেখুন। হ্যালো, আর একটা জায়গায় চলে এসেছি, হোম মানি। এটা ওনাদের কিছু একটা জিনিস, ঠিক আমার ঠিক জানা নেই, বাট দেখতে সত্যি খুব সুন্দরই লাগছে।
আর আর একটা জিনিস, এটার সামনেকার ভিউটা অসাধারণ অসাধারণ বলতে পারবেন। আর দিস দিস ভিউ, আর ওপর থেকে চলে যাচ্ছে, এই নিচ থেকে চলে যাচ্ছে তিস্তা নদী, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। সত্যি বলছি খুবই সুন্দর লাগছে, জাস্ট অসাম। লাস্ট কথা অসাম। এই সাইডটা আমি আসিনি, বাট এই সাইডটা এসে সত্যি খুব মজা লাগছে। ফুল একটা আলাদাই শান্তি, একটা আলাদাই শান্তি এখানে এসে। আই লাভ পাহাড়, পাহাড় খুবই ভালোবাসি। আর পাহাড়ের এই যে শান্তিটা, একটা আলাদা লেভেলের শান্তি। সামনের ভিউটা অসাধারণ, ভিউ অসাধারণ। আর এই জন্য আমি সিকিমে বারবার আসি, এই জন্যই সিকিমে বারবার আসি। চলুন আপনারা দেখুন। হ্যাঁ, আমরা এসে গেছি 7 স্টেপ ওয়াটারফল। এটা 7 স্টেপ ওয়াটারফলটা আপনারা একবার দেখুন। আর এটা 7 স্টেপ ওয়াটারফল কেন বলা হয়েছে সেটা আমি বলবো, বাট দিস 7 স্টেপ ওয়াটারফল, কারণ এটার একটাই কারণ, এটা হচ্ছে 7টা ধাপে 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 জলটা পড়ছে, তার জন্য এটাকে বলা হয় 7 স্টেপ ওয়াটারফল। আর ওয়াটারফলটা দেখতে খুবই সুন্দরই লাগছে। আওয়াজটা তো আপনারা শুনতেই পাচ্ছেন কতটা লাউড আওয়াজ হচ্ছে। আর এখানে একটা ব্রিজ আছে, জাস্ট এখান থেকে দেখা যাচ্ছে একটা দুটো স্টেপ দেখা যাচ্ছে। এর ওপরেও আরও স্টেপ আছে, দেন স্টেপ বাই স্টেপ যখন নামছে, তাই জন্য এটাকে বলা হয় 7 স্টেপ। জাস্ট বাট এটা সত্যি মানে সুন্দর লাগছে, এটা সুন্দরই লাগছে। ওয়াটারফলটা এত কাছে, জলটা সেই রকম ঠান্ডাই হবে। অত কাছে আমরা যেতে পারবো না, কিন্তু গাইস অসাম লাগছে, অসাম। আর সবাই অলরেডি এখানে আছে, এসে গেছে। এখান থেকে কোথাও যাওয়া যাবে না, মানে ওই সাইডটা যাওয়া যাবে না। যদি যাওয়া যেত আমি যেতাম, বাট ওয়াটারফল সেই জন্য অসাম লাগে, অসাম। আর এখানে আছে একটা ক্ষুদ্র মন্দির, একটা বুদ্ধদেবের একটা মন্দির আছে, একটা মন্দিরই বলছে, ওপরে বুদ্ধদেব আর নিচে একটা ছোট একটা মন্দির। কি মন্দির আমি জানি না, এখানকার যারা লোকাল আছে তাদেরই মন্দিরটা হবে। আর নিচ থেকে একবার দেখুন জলটা কতটা পরিষ্কার জল। পাহাড়ের জল এমনিতে পরিষ্কারই হয়, আর জলটা এইখান থেকে গিয়ে সোজা গিয়ে যাচ্ছে ওখান থেকে। অসাধারণ লাগছে, অসাধারণ। ঠিক আছে, গাইস পৌঁছে গেছি।
জংপো, জায়গাটার নাম জংপো। আর সামনে যে ভিউটা না, ভিউটার জন্য না অসাম লাগছে, অসাম, মারাত্মক প্লেস। এই সবে ঢুকলাম, 1-2 মিনিট হয়েছে, 1-2 মিনিট হয়েছে এখানে পৌঁছেছি। বাট সামনে যে ভিউটা না অসাধারণ লাগছে, অসাধারণ। এই রুমটার জন্য এখন ঝগড়াঝাটি হচ্ছে কে থাকবে এই রুম নিয়ে, কিন্তু রুমটা অসাধারণ লাগছে। সামনের ভিউটা একবার দেখুন, জাস্ট সামনের ভিউটা একবার দেখুন, অসাধারণ লাগছে। সামনে বড় পাহাড়ে বড়, আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এতটাই খুশি হচ্ছি না জায়গাটা এসে, ধারণার বাইরে। কালকে আর একটা রুট, মানে পাহাড় আমার এই জন্যই ভালো লাগে, পাহাড়ের প্রত্যেকটা পাহাড়ের আলাদা আলাদা সৌন্দর্য, এই জন্য তো পাহাড় আমার আরও ভালো লাগে। পাহাড় মন টানে আমার, মানে আমার মন পাহাড়ে টানে। সামনের দিকটা দেখছি না, মনে হচ্ছে এখানেই সারাদিনটা বসে বসে কাটিয়ে দিই। চলুন, এখন বাজে সামথিং 3-4 বাজতে যায়। তিনটে চার, এখন 3:04। লাঞ্চ করা হয়নি, লাঞ্চ করব। ধরুন লাঞ্চের টেবিলে আপনার সাথে দেখা হচ্ছে। সামনের ভিউটা সত্যি অসাধারণ লাগছে। অ্যান্ড দেন এখানে হচ্ছে কিচেন রুম, অ্যান্ড দেন এখান হচ্ছে খাওয়ার জায়গা। খাওয়ার জায়গাটা স্পেসটা আলাদা ধরনের। हम लोग के ड्राइवर कहाँ खाएंगे? खाना खा चुके, खा लिया। वो कहाँ गया? वो उधर गया सोने। अच्छा, আলাদাই একটা প্লেস। আর খাওয়া দাওয়ায় কি আছে সেটাও দেখাবো। अच्छा ठीक है ठीक है ठीक है। ডিম ভাজা, এটা একটা কোনো শাক টাক, তার সাথে ডাল আছে, আর এদিকে আছে ভাত। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। চলুন লাঞ্চটা করে নিই, যেহেতু সকাল থেকে ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি। পেট পুজোটা করে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ও আর একটা আইটেম এসছে, आलू आलू का सब्जी है, আলুর তরকারি আছে, ডিম ভাজা আছে, শাক ভাজা, ডাল। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ। লাঞ্চটা করে নিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম। আর আজকের দেখতে পাবেন আমাকে আর আমাদের চকলেট বয় যে আছে, বাকিরা হচ্ছে একটু অসুস্থ হয়ে পড়েছেন, তাই তারা রাত্রেবেলা খাচ্ছে না। আর এখন বাজছে 9:10। আপনারা ভাবছেন 9:10-এ আমরা খাচ্ছি, একটা আলাদাই ব্যাপার। বাট ওরকম কোনো ব্যাপার না, আজকে সবাই অসুস্থ, বাট ওনাদেরও একটা অসুবিধা হবে আমরা 11টা-12টার দিকে খেলে, তাই জন্য আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আজকের খাওয়া দাওয়াটা নর্মালি খাওয়া দাওয়া রেখেছি, বেশি রিচ করিনি। কালকের অনেক কিছু আছে, ট্রাভেলিং আছে, মাংস আর হাত রুটি, দ্যাটস। আর কিছু আজকে রাখিনি, আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর আজকের এটা ট্রিপটা আজকের এখানে কমপ্লিট হলো, এবং কালকের আপনাদের সাথে দেখা হবে নতুন। বাট এখনও কোনো ঠিক হয়নি ওই জায়গাটা আমরা পারবো কি না, নামটা আমি কালকেরই বলবো। ঠিক আছে বন্ধুরা, বাই। আর কাল সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে।